অশান্তি লাগে আর আমি কই না গেছি, আমি খালি কান্দি আল্লাহর কাছে, রাত্র ঘুমাইয়া থাকলে কান্দি। পিঠার মাঝখানে নকশা, তার মাঝখানে একটি অক্ষর, সে অক্ষরে হচ্ছে বি। হ্যালো ভিউয়ার্স, কি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি সবসময় আমার রোগীদের বিভিন্ন রোগ, অপারেশন এবং অপারেশনের পর তার কি অবস্থা, অপারেশনের আগে কি অবস্থা, এই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা যদি এই জাতীয় কোনো সমস্যায় ভুগে থাকেন, হয়তো একটি সঠিক দিক নির্দেশনা পাবেন, হয়তো একটি স্বপ্নের বীজ আপনার হৃদয়ে বপন করতে পারবেন যে না, আমিও ভালো হতে পারবো। এরকম কিছু চিন্তা থেকে ভিডিওগুলো তৈরি করি। তো আজকের ভিডিওটি তৈরি করছি আরো একটি স্পেশাল কারণে। সেটা হচ্ছে যে আমি যখন অপারেশন থিয়েটারে ওনাকে অপারেশন করার জন্য নিয়ে যাব, আমার যে সম্মানিত পেশেন্ট যার নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ মিয়া, আমি রাউন্ডে এসেছিলাম। রাউন্ডে আসার পর এই যে খালাম্মা, মানে মিস্টার মিরাজ মিয়ার গর্ভধারিণী মা, সে আমাকে এই বাক্সটা দেখালো। এই বাক্সের মধ্যে তো কি জাদু টাদু আছে নাকি? কি পিঠা? দেখেন কাণ্ড, দেখেন। মানে অপারেশন থিয়েটারে ঢুকবো তার আগে এই যে নকশা খচিত পিঠা। খালাম্মা, এখানে এই নকশার মধ্যে স্পেশাল কি আছে বলেন তো দেখি। স্পেশাল নাম লেখা আছে। কি নাম লেখা আছে? বাসুদেব। আচ্ছা, চিন্তা করুন, আমার বাবা জানের নাম লেখা, আব্বা জান। মানে আমি তো ধরি তাহলে। হ্যাঁ, এই যে পিঠাটা সে বানিয়েছে, পিঠার মাঝখানে নকশা, তার মাঝখানে একটি অক্ষর, সে অক্ষরে হচ্ছে বি। বিতে কি হয়? বাসু। বিতে বাসু, অর্থাৎ আমার নামের অক্ষর দিয়ে সে একটি পিঠা বানালো। এটা আমার জীবনে একটি স্মৃতি হয়ে থাকলো। আমি অনেক শখ করে বানাই আনছি। ভালোবাসা, অনেক ভালোবাসা, কত মনের ভালোবাসা আছে দেখই আমি আনছি বানায়া। আচ্ছা, এটা তো পিঠা না, এটা মার ভালোবাসা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এই যে মায়ের সন্তানের জন্য এই সন্তান কি করলো সেটা একটু বলতে চাই। সেটা হচ্ছে যে ও যখন আমার কাছে আসে, মিস্টার মিরাজ, ওর বেশ কিছু কানের সমস্যা ছিল। আমি একটু খালাম্মা জানতে চাই যে আপনার ছেলে মিরাজের কানের মধ্যে কি কি সমস্যা হতো? তুমি সমস্যা হইতো পানি শুকাইলে পানি আইতো, বাজার সময় গন্ধ গন্ধ করতো। পরে কিছুদিন যাওয়ার পরে আমি অনেক ডাক্তার দেখাইলাম, দেওয়ার পরে ওষুধ খাওয়ার পর ঘুম থাকে, পরে আবার এমন হয়। পরে এমন করতে 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 অনেক বছরে গেল, ছোট থাকতে তেমন হয় অবস্থা। পরে অনেক ডাক্তার দেখানোর পরে কিছুদিন বন্ধ আছে। পরে হ্যাঁ এই সমস্যা দেয় দিলা পার, হ্যাঁ মাথা খারাপ লাগে, কাজে গেলে কাজ করতে পারে না, অল্প কাজ করলে অশান্তি লাগে আর আমি কই না গেছি, আমি খালি কান্দি আল্লাহর কাছে, রাত্র ঘুমাইয়া থাকলে কান্দি। আল্লাহ তুমি একটা ভালো মানুষ মিলাই দাও, আল্লাহ তুমি আমার এমন একটা ভালো মানুষ মিলাই দাও। আমার ফুলার চিকিৎসাটা যে ভালো মতো নয় আল্লাহ, আমি তো জানি না, আমিও জানি, তুমি তো জানো কে বালা, কারে দিয়ে ভালো হইব চিকিৎসাটা। আল্লাহ তুমি আমার এমন একটা মানুষ, আল্লাহ তুমি মিলাই দাও। আল্লাহর কাছে খালি খাইতে কই, বইতে কই, হইতে কই, আটতে কই, ঘুমাইতে কই, সবসময় কইতে 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 আমার ফুলা একদিন ভিডিও দেখছে, দেখতে দেখতে অনেক ভিডিও দেওয়ার পরে আমার একদিন ডাকলো, মা কি পাইও? পরে নিয়ে ডাইকে দেখাইলো, করবো বয়া, পরে নিয়ে দেখাইলো আমার ভিডিও দাঁড়ানোর পরে মা অনেক ভালো পানি, দেখো কত সুন্দর কথা, কত ই করে হাতানি করে, বড় বালা, কত বাতি বালা, অপারেশন করছে যে কত মানুষের ইয়া বালা। আল্লাহ বাবা, আমিও তো মনে মনে খালি ভালো মানুষই করতেছি আল্লাহর কাছে, আল্লাহ তো ভালো মানুষ মিলাই দাও, ভালো মানুষ মিলাই দাও আল্লাহ। পরে আমার এই ফুলাই লই নিল, চিকিৎসা করলো। এই যে আসলো, আসার পর আমি তার কান চেক করলাম, চেক করার পর একটি অটো এন্ডোস্কোপি প্রসিডিউর করলাম। আমরা দেখলাম যে তার টিম্পানিক মেমব্রেনটা একদম রিট্রাক্টেড হয়ে গেছে, ভিতরের দিকে এটিকের দিকে রিট্রাকশন একটি পকেট, এবং সেখান থেকে ডিসচার্জ, ফাউল স্মেলিং। এবং আমি সন্দেহ করলাম তার কানের মধ্যে ক্রনিক অটাইটিস মিডিয়া, এটা স্কোমাস ভ্যারিয়েন্ট, অর্থাৎ তার কোলেস্টেরল টিউমার থাকতে পারে। যে সন্দেহ সেইটাই হলো। আমরা যথারীতি তার আজকে যখন অপারেশন করলাম, দেখলাম যে তার যে মাস্টার্ড যে অ্যান্ট্রাম, সেই জায়গাটিতে কোলেস্টেরল টিউমার রয়েছে, এটিক কোলেস্টেরল টিউমার রয়েছে, সেগুলোকে আমরা বের করলাম এবং মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি নামক একটি সার্জারি করলাম। পাশাপাশি টাইপ 3 টিউমোপ্লাস্টি করেছি, কারণ এই কোলেস্টেরল টিউমার কারণে ইতিমধ্যে তার দুটি হাড় ধ্বংসপ্রাপ্ত ছিল, ম্যালিয়াস এবং ইনকাস। আমরা সুপ্রাস্ট্রাকচার অফ দ্য স্টিপিসের উপরে
গ্রাফটাকে প্রতিস্থাপন করেছি এবং সেই সাথে মডিফাইড রেডিক্যাল মাস্টারেক্টমি করেছি, ক্যানিলোপ্লাস্টি করেছি এবং আমরা আশা করছি যে অপারেশনটা আজকে আমরা সম্পূর্ণ করলাম, এই অপারেশন করার মধ্য দিয়ে আপনার ছেলে সুস্থ হয়ে ঘরে ফিরবে। আল্লাহ যেন করে, আমি দোয়া করি তোমারও আল্লাহ সবসময় সুস্থ হোক, আর এমন মানুষ যে সুস্থ এটারে তোমার দ্বারা আমি সবসময় তোর একটা দোয়া করি আমি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম বছরের প্রথম দিন করছো আল্লাহর কাছে সবসময় আমি দোয়া করি এই শুরুতে নেয় মৃত্যুর অক্ষন্ত তোমার দিয়া মালা বালা মানুষে বালা বালা উপকার পায়, গরিব মানুষেরও তুমি অনেক সাহায্য সহযোগিতা করো, তোমার মনটা অনেক বালা। তো আমরা আশা করছি যে এই অপারেশনটি করার পর আমার এই সময় পেশেন্ট মিস্টার মিরাজ একটি নতুন জীবনে ফিরে আসবে এবং এই নতুন বছরে তার নতুন করে পথে চলা শুরু করবে। ঠিক আছে মিরাজ, আমার জন্য দোয়া করবে। ঠিক আছে স্যার, আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি শীঘ্রই সুস্থ হই, আবার আপনাদের মাঝে আবার সুস্থ হয়ে আসতে পারি। আচ্ছা আচ্ছা, সো মাই ডিয়ার ভিউয়ার্স, আসলে এই ভালোবাসার মূল্য অনেক বেশি আমার কাছে। অপারেশন করার আগে যখন খালাম্মা এভাবে পিঠা বানিয়ে আমার নাম কুচিত পিঠা যখন আমাকে দেখালো, সত্যি আমার অনেক ভালো লাগলো। আমি প্রার্থনা করলাম সৃষ্টিকর্তার কাছে আমি যেন সফল হয়ে স্যালারিটা শেষ করে যেন সুখবরটি দিতে পারি যে আমি অপারেশনটা সাকসেসফুলি শেষ করতে পেরেছি, এবং সেই খবরটাই দিলাম। এখন বাকিটা অলমাইটি, এবং তিনি নিশ্চয়ই আমাদেরকে বিনিয়োগ করবেন। ঠিক আছে, আসুন আমরা এরকম নাট্যাঙ্গরা বিভিন্ন বিষয় নিয়ে আরো বেশি করে জানি, কারণ জানলে যেটি হবে সেটা হচ্ছে যে আপনি সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন। আপনার নিরাপত্তা আপনার কাছে অনেক ক্ষেত্রে থাকে, কারণ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক জায়গা নির্বাচন করতে হবে, তাহলে দেখবেন যে আপনি সঠিকভাবেই ভালো হয়ে গিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।